কেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে এই অস্থিরতা? প্রোপাগান্ডা, গুজব, মিথ্যা বয়ান, সবকিছুর কেন্দ্রবিন্দুতে কেন তিনি? সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে কুৎসিত প্রচারণা কে চালাচ্ছে, কারা চালাচ্ছে? 5ই আগস্ট ইতিহাসের মোড় ঘোরানো দিন। পুরো ক্ষমতা ছিল সেনাবাহিনীর হাতে, অথচ নিজ হাতে তুলে নেননি সে ক্ষমতা। জাতির সামনে দাঁড়িয়ে বলেন, মানুষই আমার দায়িত্ব। এটা কি কেবল দায়িত্ব, নাকি এক নতুন প্রতিরোধের সূচনা? আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। বিদেশি গণমাধ্যমে সেনাপ্রধানের স্পষ্ট বার্তা, 18 মাসের মধ্যে নির্বাচন চাই। ব্যাস, সেখান থেকেই শুরু হয় আগুন। গুজব ছড়াতে থাকে, উদ্দেশ্য একটাই, সেনাপ্রধানকে সরাও। সত্য উন্মোচনের পেছনে গিয়ে যা জানা যায়, একটি পক্ষ যারা চায় অন্তর্বর্তী সরকার থাকুক 5 বছর। সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে ভালো হয়েছে, ওই রাস্তা থেকে হয়ে আমার বলতেছিল আপনারা আরো 5 বছর থাকে। 5 বছর নিয়ে একটা কথা বলেছিলেন একটা প্রেক্ষাপটে, এটা নিয়ে রাজনীতিতে বিভিন্ন আলোচনা চলছে। 5 বছর নিয়ে সমালোচনা হচ্ছে, ব্যাখ্যাটা যদি দিতে আসলে কি বোঝাতে চেয়েছিলেন 5 বছর? আমি তো বলি নাই, এটা জনগণ বলছে। জাতিকে রক্তাক্ত জনপদ বানানোর পথে বাধা হলেন জেনারেল ওয়াকার। এটাই তার অপরাধ। মানবিক করিডর, যার পেছনে রয়েছে আমেরিকার চাপ, ভারতীয় লাভ, প্রতিরোধ করায় উঠে পড়ে লাগলো এক চক্র। খোদ উপদেষ্টা পরিষদের ভেতর থেকেই শুরু ষড়যন্ত্র। একবার বলছে হিউম্যান চেইন হবে, আবার বলছে আলোচনা হয়নি। সরকার বলছে প্রতিশ্রুতি দিয়েছি আমেরিকাকে। মুখোশ খুলে যাচ্ছে, লুকোবার কিছু নেই। Corridor has got specific connotations. He used the term humanitarian channel. আমরা করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। নতুন করে 2 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করল। সরকার বলেছিল 1.8 লাখ ফিরিয়ে দেবে, বাস্তবে ঘটছে উল্টো। আর তারই ফাঁকে স্টারলিংক ইনস্টলেশন চলছে চুপি চুপি। এটি শুধু ইন্টারনেট নয়, এটি একটি অদৃশ্য চ্যানেল, যার নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। এছাড়া এটি ব্যবহার করে গোপন সামরিক ও গোয়েন্দা প্রয়োগ হয়। উদাহরণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আর গোয়েন্দা তথ্য বলছে করিডরে স্টারলিংকের মাধ্যমে যোগাযোগ ও ডেটা স্থানান্তরের পরিকল্পনা রয়েছে, যা সশস্ত্র গোষ্ঠী যেমন আরাকান আর্মির সঙ্গে পশ্চিমা শক্তির সমন্বয় সহজ করবে। এমন বাস্তবতায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন গভীরতর ষড়যন্ত্রের ইঙ্গিত। স্টারলিংক, মানবিক করিডর, ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে বন্দর হস্তান্তর, রোহিঙ্গা পুশ ইন, সবকিছু একসঙ্গে চিন্তা করলে এটি একটি প্রযুক্তিগত দখলদারিত্ব পরিকল্পনার অংশ বলেই প্রতীয়মান হয়। তাহলে প্রযুক্তি নয়, নিয়ন্ত্রণেই আসল টার্গেট। বাংলাদেশ কি প্রস্তুত প্রতিরোধে? চট্টগ্রাম বন্দর দেশ বিক্রির আরেক দলিল। ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে হাত ছড়া হচ্ছে জাতীয় সম্পদ। নিউমরিং টার্মিনাল ভারতের 21 জন প্রতিনিধির দখলে। সেনাপ্রধান বলেন, এই সরকারের ম্যান্ডেট নেই স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়ার। এরপর থেকে আরো গতি বাড়ে ষড়যন্ত্রে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন বেশি উনি অ্যাটাকের শিকার হচ্ছেন? কারণ উনি ইলেকশন নিয়ে কথা বলতেছেন। এখন ইলেকশন নিয়ে কথা বলাটা কিন্তু ওনার পার্সোনাল কোনো বেনিফিট না। বিশ্লেষণ বলছে এই সব ষড়যন্ত্র একক কোনো ব্যক্তির নয়, কেন্দ্রীয়ভাবে পরিচালিত নেটওয়ার্ক। খলিল, ইলিয়াস, কনক সারোয়ার, মাহফুজ, নাহিদ, আসিফ, হাসনাত সবাই একই ক্যানভাসে রং তুলছেন। ডক্টর ইউনূসের পদত্যাগ নাটক তিনিই নিজের প্রচার করেন, পরে ফেসবুকে ছড়ানোর জন্য বলেন নাহিদকে। দৃষ্টি ফেরানো, প্রতিক্রিয়া মাপা, সবকিছুই পরিকল্পিত। কেন সিতোয়ে বা কিয়াকপু বন্দর বাদ দিয়ে করিডর চায় আমেরিকা বাংলাদেশ চক্র? রোহিঙ্গা চাপ, ইউপিডিএফ, আরাকান আর্মির আনাগোনা, এই সবই কি নিছক কাকতালীয়? পার্বত্য চট্টগ্রামে আসছে, করছেন কূটনীতিকদের সাথে মিটিংও। এ বিষয়ে কোনো বক্তব্য নেই সরকারের। সেনা সদরে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আবার পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছে ঐক্যমত্য কমিশন। সেনাবাহিনী নীরব কেন? নাকি প্রস্তুত হচ্ছে চূড়ান্ত পদক্ষেপের জন্য? একদিকে ভারতীয় পুশি,
অন্যদিকে খলিল গ্যাংয়ের নাশকতার পরিকল্পনা, সাবেক সেনা কর্মকর্তাদের দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করার অপপ্রয়াস। তাহলে দেশে কি শুরু হতে যাচ্ছে নতুন এক যুদ্ধ? জাতিসংঘ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে চেয়েছিল, সরকার বাধা দিয়েছে। তথ্য গোপনে কি তাদের লক্ষ্য? সাধারণ মানুষের প্রশ্ন, নির্বাচন কবে, শান্তি কবে, অবিশ্বাস কবে কাটবে? দেশের পরিস্থিতি ভালো না, ভোট দেওয়া এটা কর্তব্য, যে কোনো সরকারি আসুন। বাইরে একটা রাষ্ট্রতে আমরা বাংলাদেশে একটা সুগম করে দেওয়া এটা ঠিক না। সেনাবাহিনী নির্বাচন দিতে নির্বাচন আমরা করবো। মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও জাতীয় মর্যাদার সাথে আপোষ করবে সেনাবাহিনী, নাকি ষড়যন্ত্রের পাহাড় গুড়িয়ে দেবেন জেনারেল ওয়াকার? আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, একদিকে করিডোরের দরজা, অন্যদিকে ষড়যন্ত্রের জাল। তবুও আপোষ নয়, প্রতিরোধ।